যেই সন্তানের জন্য আমি মায় বালতি বড় রক্ত জমিনে ঝরাইছি, দুনিয়াতে আসার পরে যেই সন্তানের জন্য আমি মায় 2টি বছর দুগ্ধ পান আমি মা সন্তানটারে করাইলাম, দুনিয়াতে আসার আগে এই সন্তানের জন্য 10টি মাস সন্তানের গর্ভের মধ্যে নিয়ে নিলাম। সকালেও খাইতে পারি নাই, দুপুরেও খাইতে পারি নাই, রাতের বেলা খাইতে পারি না। কিন্তু আমার সন্তান আজকে এমন কেন হয়ে গেল, সপ্তাহখানেক হয়ে গেল আমারে মা বলে ডাক দেয় না। মনে রাখবারে যুবকেরা, বউয়ের কথা শুই না যদি তুমি তোমার মায়ের ডাক দেওয়া ভুলে যাও, আল্লাহর কসম একবার করে বলি, দুবার করে বলি, শতবার করে বলতে পারি, তুমি যদি তোমার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দাও এবং মায়ের যদি মা বলে ডাক দেওয়া ভুইলা যাও, মনে রাখবারে বাবা, ওই মায়ের বদদুয়া তোমার জীবনটা পরিপূর্ণ এমন বিপদের মধ্যে পড়বে, এমন মুসিবতের সম্মুখীন হবা। তুমি বউয়ের কথা শুই না যদি মায়ের মনের মধ্যে আঘাত দাও, ওইটা তো মায়ার নবীও জানায়া দিলেন, আমার উম্মতেরা যদি 15টা খাসলত যদি উম্মতের মধ্যে আসে সে বালার মধ্যে পড়ে যাবে। কিন্তু আমরা বেবিরা তো কেমন যেন ব্যতিক্রম হয়ে গেল। স্বামী যদি ভালো কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে, আর পরে কয় 1.5-2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে কয় সন্তানের ফিউচার আছে, আব্বা আম্মারে জীবনে বহুত খাওয়াইলা আর খাওয়ার লাগবে না, কান পড়া দিয়া দেয়। ঢাকা শহরে থাকে ছেলে, বাড়ির মধ্যে আসার পরে রাতের বেলা ঘুমানোর আগে কানের মধ্যে বারবার বলে, তোমার মা আমারে সকালে একটা ধমক দেয়, দুপুরে একটা ধমক দেয়, রাতের বেলা আমার একটা ধমক দেয়। ওই মায়ের সাথে তুমি কথা বলবা না, মায়েরে মা বলেও ডাকবা না। সন্তানটা এমন হয়ে গেল, বিবির কথা শুই না ফজরের নামাজের পর মায়ে শুধু ডাকে, ও সন্তান আয়, এই শীতের সকালে তোর জন্য আমি মায়ে কষ্ট করে পিঠা বানাইলাম। সন্তানটা যায় না, দুপুর হয়ে যাওয়ার পরেও মারে মা বলে ডাক দেয় না। রাতও যখন হয়ে গেল, কেন যেন মায়ের মা বলে ডাক দিতে চায় না। কেন এমন হলো? বিবির কথা শুই না মায়ের অবাধ্য হয়ে যায়। এমন একটা হালাতে 2-3 দিন 4 দিন 5 দিন আর মায়ের সাথে কথা বলে না। হঠাৎ করে মায়ের রাত 12টা বাজে, যখন বাবার সাথে ঘুমায় গেল, সঙ্গে সঙ্গে মায় কেন যেন ঘুম থেকে জাগার পরে চোখের পানি ফেলায় কান্দে। এক ফোঁটা চোখের পানি বাবার যখন দেহের মধ্যে পড়লো, লাফ দিয়া ঘুম থেকে জাগা গেল। কয়, বিবি আমার, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? আমি স্বামীরে বলো না কি তোমার মনের দুঃখ? এই গভীর রাতে কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? মায় তখন বলে, ও স্বামী আমার, 24 বছর পর্যন্ত আমার সন্তানটার জন্য আমি জীবনে ত্যাগ কম করি নাই। যেই সন্তানের জন্য আমি মায় বালতি বড় রক্ত জমিনে ঝরাইছি, দুনিয়াতে আসার পরে যেই সন্তানের জন্য আমি মায় 2টি বছর দুগ্ধ পান আমি মা সন্তানটারে করাইলাম, দুনিয়াতে আসার আগে এই সন্তানের জন্য 10টি মাস সন্তানের গর্ভের মধ্যে নিয়ে নিলাম। সকালেও খাইতে পারি নাই, দুপুরেও খাইতে পারি নাই, রাতের বেলা খাইতে পারি না। কিন্তু আমার সন্তান আজকে এমন কেন হয়ে গেল? সপ্তাহখানেক হয়ে গেল আমারে মা বলে ডাক দেয় না। 40 বছর নবুয়তের আগে আমার মায়ার নবীর এরা উপাধি দিয়ে দিল আল আমিন। নবুয়তের পরে নবী যখন দাওয়াত দেয় আর নবীরে ভাল লাগে না। এই মুহাম্মদ তার রবের কথা বলে। মূর্তি পূজা করার জন্য আমাদের বারবার বারণ করে। এতদিন পর্যন্ত মুহাম্মদের আল আমিন উপাধি আমরাই দিলাম, তার মতো ভালো মানুষ কেউ হতে পারে না। কিন্তু হঠাৎ করে যখন দাওয়াত দেয়, আবু জাহালের মাথা বড় গরম হয়ে গেল, উদ্বার মাথা গরম হয়ে গেল, সাহেবার মাথা বড্ড গরম হয়ে গেল। মায়ার নবীর দাওয়াত শুই না দেখা মানুষ কালেমা পড়ে মুসলমান যখন হতে লাগলো, আবু জাহালের দলটা হালকা হয়ে যায়। মাথা গরম তো কেন হবে না? কারণ আবু জাহালের চরিত্র ভালো না, আবু জাহালের কথা কেউ মানতেও রাজি না। কিন্তু মায়ার নবীর আখলাক কত ভালো রে বান্দা! যে আখলাক যখনই মানুষ দেখে কালেমা পরে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ।
কিন্তু আমার মায়ার নবীর চরিত্র এমন চরিত্র, যেই চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। যেই চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে একজন, চিল্লায়া বলো তার নাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, এমন মহান চরিত্রে আমি আল্লাহ বড় মায়া করে আপনারে অধিষ্ঠিত বানায়া দিলাম, যেই চরিত্রের মতো চরিত্র নাই। এমন দামি আখলাকের মালিক আমি আল্লাহ বড় মায়া করে আপনারে বানাইলাম। আবু জাহালের মাথা গরম, কারণ নবীর চরিত্র ভালো, এ কারণে নবীর হাতে কালেমা পড়ে অনেকে যারা যায় মুসলমান হয়ে যায়। নও মুসলিম সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আবু জাহাল এদেরকে দেখলে পাথর মারে, এদেরকে দেখলে আঘাত করার জন্য চেষ্টা করে। একটা বড় যে আমার মায়া নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বাইতুল্লাহর কিনারার মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ওটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মদিনাওয়ালা নবীর উপরে রাইসা চাপায়া দেয়। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন। 40 বছরের নবুয়ত পাওয়ার আগে এরা আচরণ করলো একরকম, কিন্তু নবুয়ত পাওয়ার পরে কেন আমার সাথে এমন খারাপ আচরণ করে? নবী চিন্তায় পড়ে যায়, উদ্বিগ্ন হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয়, জিবরাইল, আমার নবী চিন্তায় পড়ে গেল, আমার নবীর দরবারে সূরা ইনশিরা নিয়ে যাও, আমার নবীরে গিয়া জানায়া দেও, আমি আল্লাহ যেই বান্দারে চাই ওই বান্দার বক্ষটাকে আমি আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিতে পারি। আবু জাহালের কথায় যাতে করে আমার নবী মন খারাপ না করে। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে পরিপূর্ণ প্রশস্ত করে দেই নাই কি আমি আল্লাহ? আমি কি আপনার শরহে সদর করি নাই? আমি আল্লাহ কি আপনার শখকে সদর করি নাই? এক কথায় নবীর ছোটবেলায় 4 বছর বয়সে আল্লাহ নবীর দরবারে জিবরাইল পাঠাইলেন। আল্লাহ বললেন, রে জিবরাইল, আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে যাইয়া নবীর বক্ষটাকে সিরা ভেতর থেকে হৃদয়টাকে বের করে দাও, আর এই হৃদয় থেকে যত রক্তপিণ্ড আছে খারাপ, এই খারাপ রক্তপিণ্ডগুলো বের করে ধুয়ে মুছে আবার ঢুকায়া দাও। এক কথায় 4 বছর বয়সে নবীর সিনা চাক করেছেন কে? আরো জোরে, শক্কে সদর, সরহে সদর যেটাকে বলে, নবীজির বক্ষটাকে ছিঁড়ে হৃদয়টাকে বের করে ওটাকে ধুয়ে মুছে আবার ঢুকায়া সুন্দর করে জিবরাইল ফিটিং করে দিয়ে চলে গেছে। কয় বছর বয়সে? 4 বছর। এরপরে মায়ার নবী যখন মেরাজে নিয়ে যাবে আল্লাহ, দুনিয়ার কোন নবী রে নেয় নাই, আমার মায়ার নবীরে মায়া করে আমার আল্লাহ নিয়ে যাবে মেরাজে। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, মিকাইল, আমার নবীর দরবারে যাও, আমার মায়ার নবীর দরবারে যাইয়া নবীর বক্ষটাকে সিরা ভেতর থেকে হৃদয়টাকে বের কইরা জমজমের পানি দিয়া ধো, এরপরে আবার হৃদয়টারে ঢুকাইয়া আমার নবীরে পবিত্র বানাইয়া আমি রবের মুলাকাতে নিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথা বলেন, আমি আপনার বক্ষটাকে কি আপনি ইসলামের জন্য কি আমি আল্লাহ প্রসারিত করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? আমি আল্লাহ কি আপনাকে শরহে সদর করলাম না? সূরাত আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে জানায়া দেয়, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি আল্লাহ যেই বান্দারে চাই পথ দেখায়া দিব, ভালো পথে প্রদর্শন করব। আমি আল্লাহ যেই বান্দারে চাইব, তখনই আমি আল্লাহ ইসলামের জন্য তার বক্ষটাকে প্রসারিত করে দেই, প্রশস্ত করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যারা চাই, সামাই ইউরিদিল্লাহ আইয়াহদিয়াহু, চাই যারে পথ দেখায়া দিব,
আইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ ইসলামের জন্য তার বক্ষটাকে প্রসারিত করে দিই, প্রশস্ত করে দিই, ইশরাহ করে দিই। সকলে পড়বেন না সুবহানাল্লাহ। হযরত বেলালের দিকে তাকায় দেখো, যেই বেলাল এত পরিমাণে কালো সাহাবী, সুন্দর, হ্যাঁ, কিন্তু রবের দরবারে হযরতের বেলালের দাম এত পরিমাণে বেড়ে গেল কেন? মায়ান নবী মেরাজে যায়, নবী মেরাজে যাওয়ার পরে হযরতে বেলালের হাঁটার আওয়াজ পেয়ে যায়। ওই বেলালের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেড়ে গেল কেন? আবু জাহালের দাম আমার মাওলার দরবারে নাই। সম্ভ্রান্ত পরিবারের লোক, এরপরে আমার মাওলার দরবারে বিন্দু মাত্র পরিমাণ দামও নাই। আল্লাহর দরবারে বিন্দু মাত্র পরিমাণ আবু জাহালের কদর নাই। কেন জানোনি? বেলালের কপালে হিদায়াত, আবু জাহালের কপালে হিদায়াত নাই। হযরতে বিলালের কপালে হিদায়াত, আবু তালেবের কপালের মধ্যে হিদায়াত নাই। এই যে উমরা করার জন্য যারা মক্কা মদিনায় গেলেন, আপনারা দেখলেন 7 বার তাওয়াফ দিলেন, এরপরে সাই করার জন্য সাফা থেকে মারওয়া চলে গেলেন। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা। এরপরে সাফা টু মারওয়ার মধ্যে যে আপনার 7টা সাই শেষ হয়ে গেল। এরপরে মুআল্লিম কয় একটু যাইবেননি, যদি প্রস্রাবের ব্যাগ আইসা থাকে তাহলে আবু জাহালের বাড়িটা হাম্মাম, ওখানে গিয়ে একবার প্রস্রাব করে নেন। কয় না প্রস্রাবের ব্যাগ নাই, কয় না চেষ্টা করে হলে ওখানে যায় করা লাগবে, কারণ ওখানে করলে আমার মদিনাওয়ালা নবী আল্লাহ খুশি হয়ে যাবে। হাম্মাম আবু জাহেলে যায়, ওখানে 1 নাম্বার অথবা 2 নাম্বার করে। আপনারা দেখছেন হাজিরা, ওই হাম্মাম আবু জাহেল হলো আবু জাহালের বাড়ি। ওখান থেকে আমার নবীর বাড়িটা অনেক পরিমাণে দূরে, এমন না। এই যে মসজিদটা এখানে, আমার মনে হয় এর চাইতে বেশি দূরে হবে না। আমি এখানে মসজিদ, এখানে ধরেন এখানে আবু জাহালের বাড়ি, ওখানে আমার নবীর বাড়ি। কিন্তু কপাল বড় খারাপ, আবু জাহালের কপালে হিদায়াত নাই। হযরতে বেলাল এত দূর থেকে আইসা আমার নবীর হাতে কালেমা পইরা মুসলমান হয়ে যায়। এর একমাত্র কারণ আল্লাহ যারে চায় হেদায়াত দেয়, আল্লাহ যারে চায় না ও কশিন কালেও হেদায়াত পায় না, ঠিক কিনা? আল্লাহ যারা দেয় পায়, যারা দেয় না ও পায়। চাচা আবু তালেব নবীর কাছের না দূরের? কথা কয় না কে? কাছের না দূরের? কিন্তু জিন্দেগিতে নবীর চেষ্টা কিন্তু কম করেন নাই। চাচা আবু তালেব বেডের মধ্যে শোয়া, মারা যাবে মারা যাবে এমন একটা ভাব যখন হয়ে গেল, মায়া নবী দৌড়ে যা বলে, চাচা, যেই মক্কাতে আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমার দাদাও ছিল না, চাচা আপনি আমার গার্ডিয়ান হয়ে গেলেন। একটু যদি কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারেন, হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে আমি নবী জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো। চাচা কয়, রে মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমার হাতে কালেমা পরে মুসলমান আমি হব না, কারণ আমার ধর্ম এক, তোমার ধর্ম হলো আলাদা। যদি আমি কালেমা পরে মুসলমান হয়ে যাই, সবাই আমার নিমক হারাম বলবে, আমি পরব না। চাচা আবু তালেবের কথা শুই না আমার মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, আল্লাহ কয়, জিবরাইল রে, আমার নবী চোখের পানি ফালায়া কান্না করে, নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে আমার নবীরে জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবীরে গিয়া জানাও, আমার নবীরে গিয়া বলে দাও, আল্লাহ চাইলে, কোনো একটা বান্দারে চাইলে আমার আল্লাহ পথ প্রদর্শন কইরা হেদায়েতের পথে আনতে পারে। আল্লাহ যারে চাইবে না, জীবনেও কোনোদিন কেউ তার হেদায়েতের লাইনে নিতে পারবে না। আমার নবীরে গিয়া জানায়া দাও, চাচা আবু তালেব আমার নবীর বড় মহাব্বতের মানুষ, কিন্তু এরপরেও নবীর হাতে তো হেদায়েতের মূল মন্ত্রটা, চাবি কাঠি আমি আল্লাহ দেই নাই। হেদায়েত দেওয়ার মালিক একজন, চিন্না বলো তার না। আল্লাহ পাক বলেন, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ।
এই জন্য নবী চিন্তার দরকার নাই, আবু জাহালের কপালে বিন্দুমাত্র পরিমাণ হিদায়াত নেই। কিন্তু আমি তো আপনাকে শরহে সদর করলাম, শখকে সদর করলাম, আপনি চিন্তা কেন করেন গো নবী আমার? 40 বছর নবুয়তের আগেও জীবনে কোনোদিন আপনি শিরিক করেন নাই, করছে? জীবনে কোনোদিন কোনো মূর্তির দরবারে গিয়ে আপনি চান নাই। এর একমাত্র কারণ 4 বছর বয়সে আমি আল্লাহ আপনার সিনা চাক করলাম, আমি আল্লাহ আপনার শরহে সদর করে ফেললাম। শুধু তাই না, আল্লাহ কয় আপনাকে নবুয়ত দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ ওহির মাধ্যমে এমন পরিমাণে জ্ঞানী আমি আল্লাহ বানায়া দিলাম। দুনিয়া সবার উস্তাদ আছে, কিন্তু নবী আপনার বিন্দু মাত্র পরিমাণ কারো দরবারে যাওয়া লাগে নাই। আমার উস্তাদ আছে, সবার উস্তাদ আছে, আমার নবীর কোনো শিক্ষক নাই। নবীর উস্তাদ একজন, চিল্লায়া বলো তার নাম কে? নবীর উস্তাদ তো দুনিয়ার কেউ নয়। কে? আল্লাহ। আল্লাহ সেটা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। চিন্তা করছেন কেন? আমি কি আপনার জন্য আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? হামজা ইস্তিফহামের মাধ্যমে প্রশ্ন করছেন। এরপর আল্লাহ পাক বলেন, وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াদানা, আমি নামিয়ে দিলাম, আনকা, আপনার থেকে আমি নামিয়ে দিলাম, উজরক, আপনার জীবনের যত বোঝা আছে সব বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামিয়ে দিলাম। আল্লাযী আনকাদা যহরক, যেই বোঝাটা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই বোঝাটা আমি আপনার থেকে নামায়া দিলাম। এর মানে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, আমার নবীর জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো গুনাহ নাই, এরপরও এটা মাফ করার ঘোষণা দিয়েছেন কে? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে, কিন্তু এরপরে তো আল্লাহ পাক বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আপনার জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। যদি কোনো পণ্ডিত যদি বলে আমার নবীর জিন্দেগিতে গুনাহ আছে, ঈমান থাকবে না চলে যাবে? কারণ ওই ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, সার্টিফিকেট দিলেন আমার আল্লাহ, যে জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ আপনার মাফ করে দিলাম। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরে আল্লাহ বলে আমি ক্ষমা করে দিলাম। বান্দারে, এরপরেও তো আমার মায়া নবী, তোমার আমার জন্য শিক্ষা কি জানো? নি জিন্দেগিতে গুনাহ নাই, সমস্ত বুঝা আমার নবীর পৃষ্ঠ মুবারক থেকে আমার আল্লাহ পাক নামায়া দিলেন, গুনাহগুলো মাফ করে দিলেন। আমার নবী মাসুম, নিষ্পাপ, জিন্দেগিতে গুনাহ করলেন না। নবী প্রতিদিন গুনাহ না থাকার পরেও তাওবা করে আমার নবী 100 বার। মায়ার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমার মায়ার নবী বলেন, এই উম্মতেরা, আল্লাহর দরবারে তোমরা তাওবার মাত্রা বাড়াও। কেন বাড়াইবা? ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। কারণ আমি নবী আল্লাহর দরবারে একদিন না, 2 দিন না, 3 দিন না, সপ্তাহে না, মাসে না, বছরে না, আমি আল্লাহর কাছে তাওবা করি প্রতিদিন 100 বার। কয়বার? নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আল্লাহ পাক বলছেন, ওয়াদানা আনকা উযরাক, আপনার থেকে সমস্ত বুঝা তো আমি নামায়া দিছি, সব নামায়া দিছি, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিছি। কিন্তু এরপরেও নবী ডেইলি তওবা করে কয়বার? কিন্তু নবীর উম্মতেরা করে কয়বার? হ্যাঁ, কয়বার করেন? এখানে গুনাহ নাই, বেগুনাহ মাসুম, জিন্দেগিতে গুনার ধারে কাছেও যান নাই। আসেননি কেউ? আসেন কেউ? হ্যাঁ, এরপরেও কি বাহাদুরি! 1 ওয়াক্ত নামাজ পড়লে পাওয়ার কি? সবারে কয়। আর যদি কোনোভাবে একবারের জায়গায় 2 বার উমরা অথবা হজ করতে পারে, তাহলে তো এবার ঠেলায় খাওয়া যায় না। 2 বেয়াই হজ করেছ, 2 বেয়া দেশে আওয়ার পরে
কেউই আলহাজ হাজি সাহেব কয় না। দুই বের তো মাথা গরম, বাসায় গিয়া প্ল্যান করলো হাজি তো কোয়া লাগে। মানুষ যদি হাজি না কয় 6 লাখ করে টেহা লাগে, বর্তমানে 12 লাখ। এত টিয়া খরচ কইরা হজ কইরা লাভ পাইল কি মানুষ যদি হাজি না কয়? বুঝেন নাই? হজ করছে মানুষের বুঝাইতে হবে। বাসায় যা প্ল্যান করছে, চা দোকানে বসবো, ভরপুর আড্ডা যেখানে হয়। চা দোকান তো এমনি জমজমাট, তাই না? জমজমাট। চা দোকানে বসবো, 2 বেয়াই, তুমি ডাক দিবা, হে হাজি সাহেব চা খায়া যান। আমি রাস্তা থেকে বলবো, না না হাজি সাহেব চা খাইতাম না। এই একটা উসিলা দিয়া মানুষ মনে করবে যে না, হেরা আসলে হাজি সাহেব, এগুলোর নাম ধরে ডাইকা লাভ নাই, আজকে থেকে হাজি সাহেব করে ডাক দিব। হ্যাঁ, হাজি হজ করে আসছে, ওমরা করে আসছে, মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুসল্লি হইয়াও তারা জাহান্নামী। এরা একদল মুনাফিক, এরা নামাজে দাঁড়ায় এমন ভাবে দাঁড়ায়, এরা যখনই নামাজে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যায়, কয় মানুষ আমারে নামাজি বলবে। হাসরের ময়দানে একদল মুসল্লি আমার মাওলা দরবারে দাঁড়াবে। আল্লাহ পাক বলবে, ও বান্দা তুমি আমার জন্য দুনিয়া থেকে কি নিয়ে আসলা? কয় আল্লাহ নামাজ নিয়ে আসলো। কয় না রে নামাজি, যা যা জাহান্নামে যা। নামাজি বলবে, আল্লাহ গো নামাজ পড়ে আসলাম, জান্নাতে দেওয়ার কথা কেন বললেন জাহান্নামে যাওয়ার জন্য? আল্লাহ পাক সেদিন বলবে, ও মুসল্লি না না, দুনিয়ায় তুই নামাজ পড়লা, আমি আল্লাহর জন্য তুই নামাজ পড়ো নাই। মানুষ তোমারে মুসল্লি বলবে এজন্য তুমি নামাজে মুসল্লায় দাঁড়াইলা। তোমার দুনিয়াবি উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে তোমার বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। চিল্লায়া পড়েন নাউজুবিল্লাহ। একদল মুজাহিদ, মুজাহিদ যারা দ্বীনের জন্য জিহাদ করে, এই মুজাহিদরা যাবে জিহাদ করবে। ওরা আল্লাহ বলবে, কি আনছো? দুনিয়াতে জিহাদ করে আসছি। কি করে আসছে? জিহাদ করে আসছি, জান্নাতে যাব। আল্লাহ কয় না, জাহান্নামে যাব। আল্লাহ কোন কি? জিহাদ করে আসছি তো। কয় না, তুমি জিহাদ করেছো, জিহাদ করে শহীদ হয়ে গেলে মৃত্যু পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে মুখে মুখে তোমার নামে বলবে শহীদ অমুক, শহীদ তমুক, এটা বলবে। তুমি এই চিন্তা নিয়ে যুদ্ধে গিয়া জিহাদ করে শহীদ দিস। ওদিন আল্লাহ বলবে, তোমার দুনিয়া বিলাইনে মানুষ তোমাকে শহীদ বলেছে অথবা গাজী বলেছে, যাই বলেছে, জিহাদ আমার দরবারে কবুল হয় নাই, দুনিয়াবি উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, যাও জাহান্নামে যাও। একদল দানশীল, আল্লাহ পাক বলবে, কি নিয়ে আসছো? বলে আল্লাহ দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসায় দান করলাম। দানশীল নিজেরে বানাইস। আল্লাহ পাক বলবে, জাহান্নামে যাও। দানশীল অবাক হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে দান করার প্রতিফল হলো জান্নাত, আপনি বললেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ বলবে, রে বান্দা, দুনিয়াতে দান করলাম আমি আল্লাহর জন্য, দান করো নাই তুমি। বিশিষ্ট সমাজ সেবক বলবে, বড় দানবীর টেক তোমার নামের সামনে লাগাইয়া দিও। এই চিন্তা নিয়ে তুমি দান করছো, এই দান আমি আল্লাহর দরবারে পৌঁছে নাই, আসেও নাই। আজকে তোমার দুনিয়া বিলাইনের সব উদ্দেশ্যগুলো বান্দা তোমার হাসিল হয়ে গেল। দান করার পরেও তুমি রবের জান্নাতে যেতে পারবে না। যাও তুমি জাহান্নামে যাও। পড়েন নাউজুবিল্লাহ।
এই জন্য লোক দেখানো ইবাদত করা যাবে, সন্তুষ্ট করবো কারে? কারে কারে কারে? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়িয়া আমিন। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও উনি তাওবা করে ডেইলি 100 বার। কিন্তু নবীর উম্মতেরা করে কয়বার? ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে তো আসর নাই, আসর মাগরিব পড়লে এশা নাই। আমাদের নামাজের হালত তো এমনই। এত গুনাহ জিন্দেগিতে, এত গুনাহ, এরপর তওবা করে না। আল্লাহ আমাদের সবাইকে তাওবার মাধ্যমে জিন্দেগি সাজানোর তৌফিক দান করেন। আরো জোরে পড়তে হবে আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা একবার পড়েন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ। তোমারি খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমারি খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করে নেন, পড়েন আমিন। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীরে সান্ত্বনা দিয়া নবীরে জানায়া দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও পয়গম্বর আমার, চিন্তা করেন কেন? টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি তো আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, বাড়ায়া দিলাম। যেমন ধরেন আজানের মধ্যে কেউ যদি বলে আমার নবীর নাম বলবে না, বাদ দাও, আজান হবে? হবে? একামতের মধ্যে যদি কেউ বলে নবীর নাম দেওয়া যাবে না, একামত পরিপূর্ণ হবে না। খুতবার মধ্যে খতিব সাহেব যখন দাঁড়ায় খুতবা দেয়, ওই জায়গায় আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আছে না নাই?
যদি কালেমা পড়ে মুসলমান বান্দা যদি হতে যায়, ওখানেও আমার নবীর নাম আছে না নাই? এক কথায় সব জায়গায় আমার নবীর নাম। যেখানে আল্লাহর নাম ওই জায়গায় আমার মদিনাওয়ালা নবীর নাম। যেখানে আল্লাহর নাম এর পাশেই তো আমার মদিনাওয়ালা নবীর নাম। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না, ও খাঁটি মুসলমান হতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনার সম্মান আমি আল্লাহ বড় দামি করে দিলাম, বাড়ায়া দিলাম। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক আমার নবীর এত পরিমাণে দাম বাড়ায়া দিলেন, নবীর ইজ্জত বাড়ায়া দিলেন। শুধু তাই না, আমার নবীর লালা মুবারক থেকে নিয়ে শুরু করে পুরা দেহ মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দামও আমার আল্লাহ বাড়ায়া দিলেন। লালা মুবারকের কি পরিমাণে পাওয়ার জানো রে বাবা? দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লার মধ্যে রেখে দাও, আমার নবীর লালা মুবারক যদি নিয়ে আর এক পাল্লায় রেখে দাও, মনে রাখবা দুনিয়ার সব মেডিসিন যেই জায়গায় ফেল হয়ে যাবে, ওই জায়গায় আমার নবীর লালা মুবারক ফার্স্ট হয়ে যাবে। খন্দকের যুদ্ধে আমার নবী গেলেন, বড় বড় পাহাড়ের পাথর, এই পাথরগুলো সরাইয়া খাল খনন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। মায়ার নবী নিজেও গেলেন, 1500 জন সাহাবা আমার নবীর সঙ্গে কাজের মধ্যে লেগে গেল। ব্যাটল অফ কনফিডারেটস, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, সব বাহিনীর সাথে যুদ্ধ করা বড় কষ্টের ব্যাপার হয়ে যাও। এই জন্য খাল খনন করার সিদ্ধান্ত আসলো। আমার মায়ার নবী নিজেও যখন খাল খনন করতে লাগলেন, একটা পর্যায়ে খাল খনন করতে যেয়া সাহাবায়ে কেরামেরা ক্ষুধার মধ্যে পড়ে গেল। আমার মায়ার নবীও ক্ষুধার মধ্যে পড়ে গেলেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলেন, কারণ পাথর বাঁধলে পেটের ক্ষুধার যন্ত্রণা একটু কমে আসবে। এমন একটা হালাতে আমার নবী পাথর বাঁধার পরে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না। নবী বাঁকা হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় গেলে পাথরটা জমিনের মধ্যে পড়ে যাবে। হঠাৎ করে একটা সময় হযরতে জাবের যখন আমার মায়ের নবীর দিকে কিছুক্ষণ লক্ষ্য করে তাকায় দেখে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আমার মায়ের নবী কেন যেন বাঁকা হয়ে দাঁড়ায়। হযরতে জাবের দৌড়ে যায় আর আমার পয়গম্বরের দরবারে যায় বলে, নবী আমার, আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না? কেন আপনি বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছেন? নবী কেন সোজা হতে পারেন না? আমার মায়ার নবী ডেকে বলে, এরে যাবে, সব সাহাবায়ে কেরাম নিয়ে খাল খননের কাজের মধ্যে আমরা আসলাম। আমার একটা সাহাবীর পেটের মধ্যেও খাবার নাই, এরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি নবীর পেটের মধ্যেও খাবার নাই, এই জন্য পেটের ক্ষুধার যন্ত্রণায় পাথর পর্যন্ত বাঁধলাম। আমি যদি সোজা হয়ে দাঁড়ায় যাই, তাহলে সোজা হয়ে দাঁড়াইলে পাথর পড়ে যাবে, পেটের ক্ষুধার যন্ত্রণায় কাজ করতে পারবো না। যদি আমি বাঁকা হয়ে দাঁড়াই, আমার পাথর আমি পেটের মধ্যে রাখতে পারবো, আমার তখন আর সোজা হতে হবে না, বাঁকা হয়ে আমি খাল খননের কাজ করতে পারবো। এই আখির নবীর উম্মতেরা, কি পরিমাণ কষ্ট করে তোমার আমার ইসলামটারে আমার মায়ার নবী দিয়া গেল, আজকে কদর করতে পারো না রে বাপ। ফজরের আজান দিলে তুমি ঘুমাও, কেন যেন ইমামের 2-3 জন মুসল্লি নিয়ে কোন রকম নামাজ আদায় করে। যতই হুজুরেরা বলে তুমি এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দাও, কারণ তোমার কাছে কদর নাই। বাবা মুসলমান ছিল, দাদায় মুসলমান ছিল, এই কারণে আমিও মুসলমান হয়ে গেলাম। হযরতে জাবের আমার নবীর কথা শোনার পরে জাবের চোখের পানি ধরে রাখতে পারে নাই। এই যে মায়ার নবীরে না বানাইলে আমার মাওলা কিছু বানাইতো না। ওই নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় নবী পাথর বাঁধে। যেই নবীকে আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, যদি আপনি বলেন উহুদ পাহাড়টারে আমি আল্লাহ গোল্ডের পাহাড় বানায়া দিব, যদি আপনি বলেন আমি আল্লাহ স্বর্ণ দিয়া ভরাট করে দিব,
আমার নবী নেয় নাই, নবী জানায়া দিলেন এক বেলা পাবো তো আলহামদুলিল্লাহ বলে মেনে নিব, আর এক বেলা পাবো না নিজের সবির বানায় নিব। ওই মায়ার নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় যখন পাথর যখন বেঁধে ফেললো, হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, আমি থাকতে আমার মায়ার নবীর পেটের মধ্যে খাবার নাই। আল্লাহ যদি হাসরের ময়দানে আমি জাবের রে ডাক দেয়, আল্লাহ যদি কয় রে জাবের, আমার নবী পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধলো কেন, তুই আমার নবীর জন্য খাবারের ব্যবস্থা করতে পারলি না? আমি জাবেরের কোনো জবাব নাই, আমি বিন্দু মাত্র পরিমাণ কোনো উত্তর আমার মাওলার দরবারে দিতে পারবো না। হযরতে জাবের দৌড়ে যায়, বাড়িতে যায় বিবিরে ডাক দেয়, বিবি আমার ঘরের মধ্যে খানা আসেনি, আমারে বলো না। বিবি কয় ঘরে খাবার আছে, তবে অনেক জনের হবে না, মাত্র 4 জন 5 জনের খাবার আমার ঘরের মধ্যে আছে। হযরতে জাবের কয় বিবি আমার বেশি জনের খাবার লাগবে না, আমার নবীরে আমার ঘরের মধ্যে আইনা দাওয়াত খাওয়াইতে পারলে আমি কামিয়াব হয়ে যাব। নবীরে খাওয়াইলে খুশি হবেন কে? বিবি অনেক বেশি খাবার লাগবে না, 4-5 জনের খাবার হলেই কাফি। কারণ হাসরের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আপনার নবী ক্ষুধার্ত ছিল, আমি আমার বাসায় দাওয়াত দিয়াই না খাওয়াইছি। বিবিও খুশি হয়ে গেলেন, বললেন ও স্বামী আমার, অসুবিধা নাই, আমার নবীর দাওয়াত দেন, আমার ঘরের মধ্যে আসবে, এর চাইতে সুসংবাদ দুনিয়ার মধ্যে আর কিচ্ছু হতে পারে না। হযরতে জাবের চলে গেলেন, আমার মায়ার নবীর দরবারে গিয়া বলেন, নবী আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আপনি যাবেন। নবীকে যখন দাওয়াত দেয় নবী খুশি হয়ে গেলেন, একা তো নবী যাবে না। নবী সঙ্গে সঙ্গে পাহাড়ের টিলার মধ্যে গিয়া দাঁড়াইয়া বলে, এই 1500 জন সাহাবা, হযরতে জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের কয় দাওয়াত দিছি নবী রে, নবী দাওয়াত দিছে 1500 জন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি দাওয়াত দিলেন, জাবের দাওয়াত দিলেন, নবীজি আপনার দাওয়াত। নবীজি টিলায় দাঁড়ায় কয়, এই সাহাবীরা তুমি একা কেন যাব? তোমাদের প্রত্যেকের হযরতে জাবেরের বাড়িতে দাওয়াত। হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমি নবীরে দাওয়াত দিলাম, ঘরের মধ্যে তো খাবার নাই, আছে মাত্র 5 জনের, 1500 জনের কেমনে খাওয়াবো? চিন্তায় পড়ে গেল, দৌড়ায়া যায় আর বিবির দরবারে গিয়া বিবিরে বলতে লাগলো, বিবি আমার ঘরে খাবার আছে 5 জনের, কিন্তু নবীরে দাওয়াত দেওয়ার পরে নবী দাওয়াত দিল 1500 জনের। হযরতে জাবেরের বিবি স্বামীরে ডাক দেয়, স্বামী আমার চিন্তা কেন করো? বিন্দু মাত্র পরিমাণ টেনশন করার প্রয়োজন নাই গো স্বামী আমার, তুমি দাওয়াত দিছো আমার নবীরে, চিন্তা করো আমার নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে 1500, নবী আর আল্লাহই চিন্তা করবে, পড়েন সুবহানাল্লাহ। কি ঈমান, কি ইয়াকিন, কি বিশ্বাস, কি আকীদা! তুমি দাওয়াত দিছো কারে? গো নবীরে। চিন্তা করো নবীরে নিয়া। কয় 1500 জন দাওয়াত দিছে কে? কয় নবী। তুমি চিন্তা করবার দরকার নাই তো, চিন্তা করবে নবী আর আল্লাহ। আর আমগো বিবিরা কেমন বিবি, কি ঈমান তাদের, কি ইয়াকিন তাদের, কি বিশ্বাস তাদের। হযরতে জাবেরের বিবি জানায়া দিল, স্বামী আমার চিন্তার দরকার নাই, চিন্তা করবেন আপনি নবীরে নিয়ে। 1500 জন সাহাবা চিন্তা করবে আমার নবী আর নবীর আল্লাহ। হযরতে জাবের চলে গেলেন, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রিপারেশন নিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী হযরতে জাবেরের বাড়ির মধ্যে চলে যাবেন। এমন একটা অবস্থায় হযরতে জাবের, যখন হযরতে জাবেরকে আমার নবী ডাকে, জাবের আসলো, চেহারার মধ্যে একটা চিন্তা ছাপ আছে না নাই? একটু আগে তো আমার আল্লাহ পাক আমার জানায়া দিয়েছেন, আমি টিলার মধ্যে দাঁড়ায়া 1500 জন সাহাবাদেরকে দাওয়াত দেওয়ার পরে আমার আল্লাহ পাক আমার জানায়া দিয়েছেন, ও পয়গম্বর, জাবেরের ঘরের মধ্যে আছে মাত্র 5 জনের খাবার, আপনি দাওয়াত দিছেন 1500। চিন্তা করার কারণ নাই,
আপনার লালা মুবারকের বরকতে ১৫০০ মানুষ খাইতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। রুটি আর গোশতের পাতিলা দুইটা আনার পরে আমার মায়ার নবী তার জবান মুবারকের মুখ মুবারকের ভিতর থেকে লালা মুবারক আইনা রুটির পাতিলা আর গোশতের পাতিলার মধ্যে লাগায়া দেয় আর কয় জাবের রে ঢাকনা লাগায়া দেও, ১৫০০ জনরে খাওয়াও, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করা লাগবে না। হযরত জাবের খাওয়াইতে লাগলেন। নবীজি বললেন, ও জাবের, একটানা সবাইরে তো খাওয়ানো সম্ভব হবে না, 3টা বেশ করে দাও, 500 500 500 করে তুমি খাওয়ানো আরম্ভ করে দাও, 500 500 করে খাওয়াও। বিয়ে বাড়িতে আমরা যাই না, বিয়ে বাড়িতে 400 জন গেলে সমানে বসে, প্রথমে 50 60 80, এরপরে প্রথম বেশ, দ্বিতীয় বেশ, তৃতীয় বেশ, চতুর্থ বেশ, পঞ্চম বেশ, এভাবে বসায়। তো ওখানে নবীজি ধাপ ধাপ করলেন। নবীজি বললেন ১৫০০-এর ভিতরে আগে 500, এরপর 500, এরপর 500, এভাবে মোট ১৫০০। হযরতে জাবের 500 জনকে বসালেন। খাওয়ানোর আগে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে যায়। নবীকে বলে, নবী, প্রথম বেশে আপনি বৈশা পড়েন। নবীরে কি কয়? প্রথম বেশে আপনি বৈশা পড়েন। চিন্তা আছে মনের ভিতরে, আরে দাওয়াত দিলাম নবীরে, যদি 500 জনকে খাওয়ানোর পরে শেষ হয়ে যায় তাহলে তো বিষয়টা কেমন হয়ে যাবে? দাওয়াত দিছি নবীরে, 500 জন খাইছে, শেষ, নবীরে খাওয়ান করতে। চিন্তাস, নবীর এরা ভালোবাসে, মহব্বত করে।